কাফির মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৃত মানুষের কবর থেকে হাড় নিয়ে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই হাড়গুলা থেকে আল্লাহ মানুষদেরকে কিভাবে জীবিত করবেন? যাদেরকে আমরা কবরস্থ করি তারা মরে পচে গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু এই মরা থেকে আল্লাহ কিভাবে জীবিত করবেন? একথা মানুষের যখন নাস্তিকের মনের মধ্যে তার পুরা সমুজ এসে যায় যে আল্লাহ আমাকে জীবিত করতে পারবেন, তখন আর সে নাস্তিক থাকতে পারে না, আস্তিক হয়ে যায়। এখন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করে দেখি, আল্লাহ কি আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন না? আল্লাহ এ সম্পর্কে কি বলতেছেন কোরআনে পাকে? আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারে আমরা শুকর আদায় করি যে রাব্বুল আলামিন প্রতিদিন সূর্য উঠান আমাদের মধ্যে। এই যে সূর্য উঠান, সূর্যের মধ্যে সারা সপ্তাহে যত সূর্য উদিত হয় তার মধ্যে উত্তম দিন হচ্ছে জুমাবার দিন। আজকের এই জুমা, এই দিন আল্লাহ যদি সূর্য উদিত না করতেন, যদি আমাদের রাত থেকে ভোর না হতো, তাহলে আমাদের জন্য সকাল হতো না, তখন পরকাল হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদেরকে সকাল দিয়েছেন, এই সূর্যের আলো আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, একবার পড়ি আলহামদুলিল্লাহ। এখন প্রতিদিন আমরা যখন ভোরের সময় ঘুম থেকে উঠি, দেখি পূর্ব দিকে সূর্য উদিত হয়। একদিন আসবে ওই দিন আর পূর্ব দিকে সূর্য উদিত হবে না। ঘুম থেকে মানুষ উঠবে, উঠে দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের যতগুলা আলামত আছে তার মধ্যে এই একটি আলামত, বড় একটি আলামত, আলামতে কুবরা, অর্থাৎ বড় আলামত, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ওই দিন আর এই পৃথিবী নামক গ্রহটি, পৃথিবী নামক নক্ষত্রটি আর তখন যেদিকে ঘুরে ওই দিকে ঘুরবে না, সেই দিন উল্টা দিকে ঘুরতে থাকবে। ওই দিন আর রাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ অনেক শিক্ষণীয় জিনিস রেখে দিয়েছেন। যেমন আল্লাহ বলতেছেন কোরআনে পাকে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যার সহজ অর্থ হচ্ছে, আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। আল্লাহ বলতেছেন, আমি রাতকে দিনের মধ্যে ঢেলে দেই, আবার দিনকে রাতের মধ্যে ঢেলে দেই। এই দিন এবং রাত, এটি আমরা সহজে বুঝতে পারি। যখন গ্রীষ্মকাল ছিল, তখন রমজান মাস যখন ছিল, তখন ইফতার করতাম আমরা প্রায় 7:45 সময়, অর্থাৎ 6:45 অথবা 6:40 সময় আমরা ইফতার করতাম। আর এখন ওই সময়টায় যখন হয়ে যায় 6:45 হয়ে যায়, 6:30 হয়ে যায়, তখন এশার জামাত চলে আসে। ওই যে দিনের সময়টা ছিল, ওই দিনটা কোথায় চলে গেছে? ওই দিনটা রাতের মধ্যে প্রবেশ করেছে। আবার কিছুদিন পর যখন দিনটা লম্বা হতে থাকবে, তখন এদিনের রাতগুলা ওই দিনের মধ্যে প্রবেশ করবে। এখন সূর্য উদিত হয় 6:36-37 এইরকম। আরও কিছুদিন আগে গ্রীষ্মকাল যখন ছিল, তখন 5:05-6 সূর্য উদিত হতো। এখন অনেক দেরিতে উদিত হয়। ওই যে রাতটা ছিল, রাতটা কোথায় চলে গেল? এটি দিনের মধ্যে চলে গেছে। আবার যে দিন ছিল, ওই দিনটা এখন রাতের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ বলতেছেন, এগুলার মধ্যে তোমাদের অনেক শিক্ষণীয় জিনিস রয়েছে। তোমরা একবার চিন্তা করে দেখো, ওই রাতকে লম্বা কে করেন, আবার দিনকে কে বাট্টি করেন, খাটো করেন, এগুলা কি তোমাদের মাথার মধ্যে আসে না? আল্লাহ যার জন্য বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি এমন সত্তা, এমন আল্লাহ যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেই, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। আমি হচ্ছি এমন সত্তা, এমন আল্লাহ। আল্লাহ উনি, আল্লাহ বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন যে আমি সৃষ্টি করেছি, ওই জমিন নিয়ে তুমি ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ জমিনের মধ্যে যা আছে
ওগুলো নিয়ে তুমি একবার চিন্তা করে দেখো। আল্লাহকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি কোনো মানুষ চিন্তা করতে থাকে, ওই মানুষকে আল্লাহকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো এই 24 দিন রাত 24 ঘন্টার হিসাবে দেখতেছি, দিন রাতের মধ্যে প্রবেশ করে এবং রাতের মধ্যে দিন প্রবেশ করে যায়। কিন্তু আরেক কিছু দেশ আছে, একটি মহাদেশ আছে, অ্যান্টার্কটিকা মহাদেশ, যাকে বলা হয় ওখানে কোনো মানুষ থাকতে পারে না। ওই অ্যান্টার্কটিকা মহাদেশে 78 ডিগ্রি সেলসিয়াস, 79 কখনো হয় -ডিগ্রি সেলসিয়াস, এত নিচের তাপমাত্রা থাকে যেখানে সব সময় বরফ গলতে থাকে। ওই দেশটাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। ওইখানে শীতকাল যখন আসে তখন 4 মাস রাত থাকে, তখন আর দিন হয় না। এগুলা আল্লাহর একটি কুদরতের একটি লীলা খেলা। আরেকটি দেশ আছে যেগুলাতে আমরা যদি আরও আগাই, যেমন নরওয়ে এক দেশ আছে, ওই দেশে 6 মাস রাত থাকে আর 6 মাস দিন থাকে। 6 মাস পর্যন্ত সূর্য দেখা যায় লাগাতার, এবং যখন 6 মাস হয়ে যায় তখন হঠাৎ একদিন সকালবেলা সূর্য উদিত হয়, আবার 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে। তাদের মাসআলা হচ্ছে পার্শ্ববর্তী দেশে যে টাইমে রোজা এবং নামাজ করা হয় ওই টাইম দেখে তারা নামাজ এবং রোজা আদায় করে। আমাদের মতো এরকম তাদের দিন রাত হয় না। এগুলা আল্লাহর একটি কুদরতের একটি লীলা খেলা। এগুলা যদি আপনি চিন্তা করেন আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহ বলতেছেন এগুলা মানুষ ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলা মানুষ চিন্তা করে, যাদের বুদ্ধি আছে এগুলা নিয়ে চিন্তা করতে করতে এক সময় বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই যা কিছুই তুমি সৃষ্টি করেছো কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই। আমরা অনেক জিনিস দেখতাম, ওই জিনিসটা আল্লাহ কেন সৃষ্টি করলেন? একটা ব্যাঙ আল্লাহ কেন সৃষ্টি করলেন? একটা সাপ আল্লাহ কেন সৃষ্টি করলেন? এগুলার পিছনে কি রহস্য লুকায়িত আছে? আল্লাহ বলতেছেন এগুলা কোনো কিছুই আল্লাহ অনর্থক বানান নাই, সবগুলোই আমাদের একটি না একটি কাজে লাগে, হয়তো আমরা জানি না। এখনকার সময় দেখা যাচ্ছে ওই সাপগুলার বিষও আমাদের কাজে লাগে, ওই ব্যাঙগুলাও আমাদের কাজে লাগে। প্রাণীতে যারা বসবাস করে হাজার হাজার জীব জানোয়ার সবগুলাই আমাদের এবং মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন এই কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করে নাই। আবার যা আমি সৃষ্টি করেছি কুল্লু মান আলাইহা ফান, আর এক সময় আসবে ওই তামাম সৃষ্টিগুলা আমি ধ্বংস করে দেব। ওয়ায়াবকা ওয়াজহুল জালালি ওয়াল ইকরাম, আর একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। যা আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। কথার মধ্যে কথা আসে, আমরা দেখি কারো 6 মাসে রাত হয়, কারো 4 মাস রাত হয়, কারো বা আমাদের 24 ঘন্টায় রাত হয়, কখনো আমাদের 23 ঘন্টায়, তো কখনো আমাদের 12 ঘন্টায় রাত হয়, কখনো 13 ঘন্টায় রাত হয়। কিন্তু কিছু মানুষ আছে পৃথিবীতে যাদের ওই যেদিন চোখটা নষ্ট হয়ে গেছিল, সন্ধ্যা হয়েছিল, আর জীবনে চোখ দিয়ে দেখতে পারে নাই, যাদেরকে আমরা অন্ধ বলে থাকি। এই সমস্ত মানুষ আল্লাহ রাসূল বলতেছেন এরা যদি দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর উপর সন্তুষ্ট চিত্তে ওই মানুষটা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে। অন্ধ মানুষ যখনই মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছে। এর জন্য অন্ধ মানুষদেরকে সাহায্য করা আমাদের প্রয়োজন। আমরা বুঝতে পারবো না, বলা হয় ব্যতীত বেতন বুঝিবে সে কিসে দংশে নিজারে। আপনি যতক্ষণ এতিম না হবেন ততক্ষণ এতিমের কদর বুঝবেন না, যতক্ষণ বাবা না হবেন বাবার কদর ততক্ষণ বুঝবেন না, যতক্ষণ মা না হবেন ততক্ষণ মায়ের কদর বুঝবেন না। ওই দিন বুঝবেন আপনি যখন অন্ধ হয়ে যাবেন, তখন বুঝবেন অন্ধ মানুষটা কতটুকু কষ্টে আছে। চক্ষুটা বন্ধ করে দেখেন, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। একবার চিন্তা করে দেখুন যে মানুষটা আর কখনো দুনিয়ার বাতি তার নিভে গেছিল আর খুলে নাই, ওই মানুষটা দুনিয়াতে আর কিছু চায় না, শুধু বাঁচার জন্য একটু খেতে চায়। ওই মানুষটার কত কষ্ট হয় দুনিয়াতে, তাকে আমাদের সাহায্য করা দরকার। আরও কিছু মানুষ আছে যাদের জীবনে অন্ধকার গনিয়ে এসেছিল, যাদের জীবন সূর্য এক সময় ডুবে গেছিল আর কোনোদিন উঠে নাই। এরা হচ্ছে মৃত মানুষ, যাদের চক্ষু বন্ধ হয়ে গেছে আর কোনোদিন খুলে নাই। তারা কত কষ্টে আছে।
এভাবে আল্লাহ দিন এবং রাতের মধ্যে আমাদের অনেক 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 আমাদের জ্ঞান রেখে দিয়েছেন আল্লাহ, যার জন্য বলতেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এর পরের অংশে আল্লাহ বলতেছেন আমি মৃতকে জীবিত করি আর যারা জীবিত আছে তাদেরকে আমি মৃত করি। আমরা সহজ ভাষায় সাধারণ ভাষায় সুন্দর করে আমরা বুঝি আল্লাহ কিভাবে মারতে পারেন, কারণ আমাদের চোখের সামনে এগুলো আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কি জীবিত করতে পারবেন এটি নিয়ে আমাদের মধ্যে সংশয় আছে। অনেক মানুষ যারা নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, মন বসে না মসজিদে, তাদের মনের মধ্যে একটি ধারণা আসতে পারে, হয়তো মনে হয় মরে যাওয়ার পর আর মনে হয় আল্লাহ আমাকে উঠাবেন না, আর আমাকে জীবিত করতে পারবেন না। এই ধারণা থেকেই মানুষ আল্লাহ থেকে সরে যায়। আর যখন মানুষের মধ্যে এই ধারণাটুকু চলে আসে আল্লাহ আমাকে জীবিত করতে পারবেন, আবার আমাকে জীবিত করবেন, তখন ওই মানুষটা আল্লাহর দিকে রুজু হয়ে যায়। এর জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের মনের মধ্যে এই আকীদাটুকু দৃঢ় করা, আল্লাহ আমাকে জীবিত করতে পারবেন। এখন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করে দেখি আল্লাহ কি আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন না, আল্লাহ এ সম্পর্কে কি বলতেছেন কোরআনে পাকে। কাফির মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৃত মানুষের কবর থেকে হাড় নিয়ে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ এই হাড়গুলা থেকে আল্লাহ মানুষদেরকে কিভাবে জীবিত করবেন? যাদেরকে আমরা কবরস্থ করি তারা মরে পচে গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু এই মরা থেকে আল্লাহ কিভাবে জীবিত করবেন? একথা মানুষের যখন নাস্তিকের মনের মধ্যে তার পুরা সমুজ এসে যায় যে আল্লাহ আমাকে জীবিত করতে পারবেন, তখন আর সে নাস্তিক থাকতে পারে না, আস্তিক হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। আপনাকে তারা এসে বলে থাকে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি এই পচা হাড্ডি থেকে মানুষ আবার বের করতে পারবেন? আপনি বলে দেন যে আল্লাহ প্রথমবার তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো কঠিন জিনিস নয়। যে মায়ের পেটে তোমার নাম গন্ধ ছিল না, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে পারলেন, আর যেখানে তোমাকে রাখা হয়েছে ওখান থেকে তোমাকে সৃষ্টি করা কোনো কঠিন বিষয় নয়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে দিয়েছেন। মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, কিভাবে আবার সৃষ্টি করবেন, এগুলা সূরা ইয়াসিনে সম্পূর্ণ বর্ণিত হয়েছে। যার জন্য আল্লাহ রাসূল বলেন, মৃত মানুষের পাশে বসে যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকে তার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরা ইয়াসিনে আল্লাহ বলতেছেন, আমি এই মরা হাড্ডি থেকে তৈরি করা কঠিন নয়, যেহেতু আমি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছি। একটি কুমার একটি পাতিল তৈরি করে যে একবার তৈরি করতে পারে, দ্বিতীয়বার তার জন্য তৈরি করা আর কষ্টের কোনো বিষয় নয়। যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন ওই আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন। যে আল্লাহ তোমার কিচ্ছু ছিল না সেখানে তৈরি করেছেন, যেখানে তোমাকে রাখা হয়েছে সেখান থেকে আল্লাহর সৃষ্টি করা কঠিন কোনো বিষয় নয়। আল্লাহকে আমরা যদি আরও জিজ্ঞাসা করি, আল্লাহ বলতেছেন কিভাবে আমাদেরকে কিভাবে আবার সৃষ্টি করবেন। বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমাকে আমি যখন সৃষ্টি করব তোমার আঙ্গুলের মাথাগুলো, আঙ্গুলের অগ্রভাগ যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আমি তোমাকে সৃষ্টি করব। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ বলতে পারতেন তোমার চেহারা যেরকম আছে ওই রকম তোমাকে আবার আমি সৃষ্টি করব, তোমার হাতগুলি যেরকম আছে, বডি স্ট্রাকচার যেরকম আছে ওই রকম আবার তোমাকে আমি সৃষ্টি করব। এগুলো না বলে আল্লাহ বললেন আঙ্গুলের অগ্রভাগগুলো যেই রকম আছে ঠিক ওই রকমভাবে আল্লাহ আমাদেরকে আবার সৃষ্টি করবেন, কোনো বেশ কম হবে না। আল্লাহ কোরআনে পাকে এটি বলে দিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে বলেছেন। 1500 বছর আগে হয়তো মানুষের কথা বুঝতে কষ্ট হতো, কিন্তু এখনকার যুগে এগুলা বুঝতে কষ্ট হয় না। তাই বলি আধুনিকতাকে কাজে লাগিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করেন। এখনকার যুগ দেখা গেছে মানুষ এই পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 700 কোটি মানুষ রয়েছেন এই পৃথিবীতে।
770 কোটি মানুষ জাতিসংঘের তথ্য অনুযায়ী মানুষ আছেন এই পৃথিবীতে। ওই মানুষগুলার মধ্যে দুজনের চেহারা মিল হয়, কখনো কখনো বা দুজনের কণ্ঠের মিল হয়, কখনো বা কারো বডির সাথে মিল হয়, শক্তিতে মিল হয়, বডি স্ট্রাকচারে মিল হয়, রঙের রূপে মিল হয়। কিন্তু একটা জিনিস কোনো মানুষের মিল হয় না, সেটা হচ্ছে আঙ্গুলের ফিঙ্গার, যেটি আমরা দিয়ে থাকি। আপনি সিম কিনতে যাবেন, আপনি এয়ারপোর্টে চলে যাবেন, আপনার জায়গা জমিনের যেগুলাই লাগবে যে ফিঙ্গার দেয়া হয়, পাসপোর্ট করতে যাবেন যে ফিঙ্গার দেয়া হয়, ওই ফিঙ্গার দুই মানুষের এক নয়। একে আমরা ফিঙ্গার যখন দেই, টিপসই যখন দিবেন, তখন দেখবেন অনেকগুলো চাপ বসে যায়। ওই যে চাপটা আছে 750 কোটি মানুষের মধ্যে দুইজনের এক জাত হাতের চাপ হয় না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন ওই তোমার আঙ্গুলের যে চাপ ছিল, যেরকম ছিল ওই চাপ অনুযায়ী আবার তোমাদেরকে সৃষ্টি করব। তার মানে দুজনের মধ্যে একত্রিত, দুজনের মধ্যে একজন বা দুজন এক জাত হবে না, বা সামান্য তিল পরিমাণ কষ্ট হবে না তোমাদেরকে সৃষ্টি করতে। যার জন্য আল্লাহ বলতেছেন বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা, বান্দারে তোমাকে আমি সৃষ্টি করব, শুধু করবই না, যেরকম তোমার আঙ্গুলের ফিঙ্গারগুলা ছিল ঠিক ওই রকম ভাবে আমি তোমাকে আবার কবর থেকে সৃষ্টি করে উঠাবো। আল্লাহ বলতেছেন খালকান আমি সামা ও বানাহা। আল্লাহ কোরআনে পাকের একটি আয়াত রয়েছে, আয়াতে বলতেছেন তুমি তো চিন্তা করো তোমাকে আল্লাহ সৃষ্টি করবেন, আবার আল্লাহর দরবারে তুমি জবাব দিতে হবে। তুমি একবার ওই কথা চিন্তা করো না কেন, তোমাকে সৃষ্টি করা বেশি কঠিন না ওই আকাশটা সৃষ্টি করা বেশি কঠিন? যদি তোমার মনে হয় আকাশটা বেশি সৃষ্টি করা কঠিন, তাহলে মনে রেখো তোমাকে আমি সৃষ্টি করতে পারবো। আর তোমাকে যদি আমি সৃষ্টি করতে পারি, আমার দরবারে তুমি যেতে হবে, আমার দরবারে দাঁড়াতে হবে। ওই আকাশটা যে আমি সৃষ্টি করেছি, সেই আমি তোমাকে সৃষ্টি করা আমার জন্য কঠিন কোনো বিষয় নয়। আকাশটা কত বিশাল আকাশ, যে আকাশের মধ্যে কোনো খুঁটি নাই। আমরা যদি আকাশ নিয়ে চিন্তা করি, আল্লাহ বলতেছেন এই আকাশ নিয়ে, জমিন নিয়ে তোমরা চিন্তা করো, এগুলা হচ্ছে বুদ্ধিমানদের কাজ। আমরা ওই আকাশটা নিয়ে চিন্তা করি, সামান্যটুকু যদি ধারণা দেই আকাশটা কত বড় আমরা বুঝতে পারবো। আমাদের এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে সূর্য, যে সূর্যের ভিতরে আমাদের পৃথিবীটা কত বড়, যার কোনো সীমা সংখ্যা পৃথিবীর পাশে কেউ যেতে পারে নাই। এখানে পৃথিবীর পাশে এসেছি, ওইখানে পৃথিবীর সীমানাটা শেষ হয়ে গেছে। ওই বিরাট পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে রাখেন, ওই পৃথিবীটাকে সূর্যের মধ্যে রাখলে প্রায় 13 লক্ষটি পৃথিবী যদি একটি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূর্যের মধ্যে ওই 13 লক্ষটা পৃথিবীর জায়গা হবে। আমরা এখান থেকে সূর্য সামান্য ছোট দেখি, কিন্তু ওই ছোট সূর্যের ভিতরে যদি 13 লক্ষ পৃথিবী রাখেন, ওই সূর্যটা 13 লক্ষ পৃথিবী খেতে পারবে। আল্লাহ এত বড় করে সূর্য দিয়েছেন। আবার সূর্যের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র আছে, যেগুলার মধ্যে যদি হাজার হাজার কোটি কোটি সূর্য রেখে দেন, ওগুলাকে হজম করতে পারবে। মনে করেন আমাদের এই পৃথিবীটা একটি বলের মতো, ওই বলটাকে যদি আপনি 13 লক্ষটা বল যদি সূর্যের ভিতরে ঢুকিয়ে দেন, সূর্য সবগুলা খেয়ে যেতে পারবে। আবার ওই সূর্যকে যদি হাজার হাজার কোটি কোটি যে নক্ষত্র আছে, ওগুলার ভিতর যদি ছেড়ে দেন, ওগুলা খেতে পারবে। এভাবে করে কোটি কোটি গ্রহ নক্ষত্র যেগুলা আকাশে রয়েছে, সবগুলা যদি এক বলের মধ্যে রাখেন, ওই বলটার নাম হচ্ছে গ্যালাক্সি। যে বলটা, এই বলটা কত বড় যদি আপনি কল্পনা করেন, কল্পনা সীমার বাইরে চলে যাবে। আমরা যদি এই চিন্তার শেষ সীমায় চলে যাই, আমাদের কল্পনা শেষ হয়ে যাবে, কিন্তু তার সাইজ কত বড় আমরা বলতে পারবো না। এরকম গ্যালাক্সি আমাদের আকাশে কত আছে, যার কোনো সীমা সংখ্যা নাই। কোটি কোটি গ্যালাক্সি আছে, আমাদের পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়, এবং কোটি কোটি গ্রহ নক্ষত্র আমরা রাত্রে আকাশে দেখি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলতেছেন এইগুলা যে কোটি কোটি নক্ষত্র তোমরা দেখো, এগুলা দিয়ে আমি আকাশকে সাজিয়ে রেখেছি। ওয়া যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। কখনো তোমরা দেখো চন্দ্র সূর্য পড়ে যাচ্ছে,
তারা দেখবেন হঠাৎ রাতে দেখা যায় পড়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন ওগুলা দিয়ে আমি শয়তানদেরকে, যে সমস্ত জিনেরা আকাশের দিকে উঠতে থাকে তাদেরকে নিক্ষেপ করি, তখন আর আকাশের দিকে তারা যায় না, আর আমরা দেখি তারা পড়তেছে আকাশ থেকে। ওই হাজার হাজার কোটি কোটি নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি হয়, আর হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স হয়। কতগুলা ইউনিভার্স আছে কেউ বলতে পারবে না এই মহাশূন্যের মধ্যে, আর তামামগুলাকে ডেকে রেখেছে একটি আকাশ। এটি হচ্ছে প্রথম আকাশ। একবার চিন্তা করে দেখেন ওই আকাশটা কত বড়। আর আল্লাহ রাসূল বলতেছেন যদি ওই প্রথম আকাশটাকে যদি দ্বিতীয় আকাশের উপর রাখা হয়, ওই প্রথম আকাশকে যদি দ্বিতীয় আকাশের উপর রাখা হয়, যদি একটি সাহারা মরুভূমির মধ্যে যদি আপনি একটি আংটি রাখেন, যেরকম দেখাবে, দ্বিতীয় আকাশকে যদি দ্বিতীয় আকাশের উপরে যদি প্রথম আকাশটা রাখা হয়, প্রথম আসমানটা রাখা হয়, ঠিক তেমনিভাবে মনে হবে একটি মরুভূমির মধ্যে একটি আংটি রাখা হয়েছে। এরকম যদি আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় আকাশকে তৃতীয় আসমানের মধ্যে যদি রাখেন, মনে হবে ওই দ্বিতীয় আসমান নয়, একটি মরুভূমির মধ্যে একটি আংটি রাখা হয়েছে। এভাবে করে তৃতীয় আকাশ, এভাবে করে চতুর্থ আসমান, এভাবে করে সপ্তম আসমান, আর তার উপরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। তাহলে আল্লাহর আরশটা কতটুকু হতে পারে, কত বড় হতে পারে, কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব না। এর জন্য আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি ওই আকাশটা সৃষ্টি করা বেশি কঠিন? আমরা যদি চিন্তা করি বিরাট আকাশ, যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই, ওই আকাশটা আল্লাহ যদি সৃষ্টি করতে পারেন, আমাকে সৃষ্টি করা তো কোনো ব্যাপারই না। আর যখন আপনার মনের মধ্যে আসবে আমাকে আল্লাহ সৃষ্টি করা কোনো ব্যাপারই না, কবর থেকে আমাকে উঠানো আল্লাহর কোনো ব্যাপার নয়, তখন আপনার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। তখন মনে হবে হয়তো আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে যখন সৃষ্টি করবেন জবাব দিতে হবে। যখন এই জবাবদিহিতা আল্লাহ আপনার মনের মধ্যে জাগ্রত করে দিবেন, তখন আল্লাহর প্রতি আপনার ভয় এসে যাবে। ওগুলা যদি আল্লাহ সৃষ্টি করতে পারেন, আমাকে সৃষ্টি করা কোনো কঠিন নয়। তাহলে প্রশ্ন হলো আমরা যখন মরে যাই তখন কেন পচে যাই? এটি আল্লাহর একটি এহসান আমাদের উপরে। যদি মনে করেন একজন মানুষকে কবরস্থ করার পর, মাটি দেওয়ার পর ওই মানুষটা আর মরতো না, ওই মানুষটা আর পচতো না, তাহলে ওই মানুষকে যেখানে কবর দেওয়া হয়েছিল আর কাউকে ওখানে দেওয়া যেত না, তখন আরেকটি নতুন কবর করতে হতো। এভাবে করে করে অনেক দিন আগ থেকে পৃথিবী চলতেছে, দেখা যেত পুরো এলাকাটা শুধু কবরস্থান আর গুরুস্থানে ভরে গেছে। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, যার জন্য আমরা এক গুরুস্থানে আরও অনেককে দিতে পারি। আল্লাহর এই বিরাট সৃষ্টিকুলের দিকে যদি আপনি তাকান, আল্লাহকে আপনি খুঁজে পেয়ে যাবেন। যার জন্য বলি আল্লাহকে নিয়ে আমরা সৃষ্টি নয়, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি আমরা চিন্তা করি আল্লাহকে আমরা পেয়ে যাব। আল্লাহ বলতেছেন এগুলা তো আমি সৃষ্টি করেছি, তুমি আরও কিছু জিনিসের দিকে তাকাও। একটি গাছের বীজ, যে গাছের বীজটা মারা গেছে, ওটা মৃত, এর কোনো প্রাণ নাই, কিন্তু যখন মাটিতে রেখে দাও তোমরা, তখন ওই বীজ থেকে গাছ উঠে। এই গাছটা আমি উঠাই। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ বলতেছেন তোমরা কি ক্ষেত করো নাকি আমি ক্ষেত করি? তোমরা তো বীজ ফেলে চলে আসো, ওখান থেকে আমি দানের চারা উঠাই। তোমরা ওই দানের চারাগুলো রোপণ করে চলে আসো, আমি ওগুলা বড় করি, আমি ওগুলা দান যখন পেকে যায় তোমরা কেটে নিয়ে আসো। যদি এগুলা যেরকম রাখছিল ওই রকম যদি থাকতো আর লড়তো না, তাহলে বুঝতা ক্ষেত করতে কত মজা লাগে। মনে হয় একথা আমি তো ক্ষেত করি, আল্লাহ আমাকে কিভাবে দেন, আমি যদি না করি তাহলে আল্লাহ আমাকে কিভাবে দিবেন? আল্লাহ বলেন তোমরা ক্ষেত করো না, ক্ষেত তো আমি করি। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি সৃষ্টি করো নাকি আমি সৃষ্টি করি? আল্লাহ বলতেছেন আমি এগুলা সব কিছু আমি সৃষ্টি করি। যার জন্য আল্লাহ বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও জিন ও মানব জাতি, আমার কথাগুলো তোমার ভালো লাগে না, আমার দিন মানতে তোমার ভালো লাগে না, আমার ইসলাম মানতে তোমার ভালো লাগে না, নামাজ রোজা তোমার ভালো লাগে না, এগুলা যদি রে বান্দা তোমার ভালো না লাগে, তুমি আমার আসমান এবং জমিনের যে সাম্রাজ্য রয়েছে ওই সাম্রাজ্য থেকে বের হয়ে যাও। এই সাম্রাজ্য থেকে আমরা কখনো বের হতে পারবো না। আল্লাহ বলতেছেন ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি
ফানফুজু, আল্লাহ আবার বলতেছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার এই সাম্রাজ্য থেকে বের হয়ে যাওয়া তোমাদের জন্য কখনো সম্ভব হবে না। আমরা আকাশে যদি চলে যাই রকেটে চড়ে, আমরা পানির নিচে চলে যাই, সমুদ্রের মধ্যে চলে যাই, যেখানেই যাব ওখানেই হচ্ছে আল্লাহর সাম্রাজ্য। আল্লাহ বলতেছেন আমার সাম্রাজ্য হে জিন ও মানব জাতি, আমার সাম্রাজ্যের বাইরে কোথাও যাওয়া তোমাদের জন্য সম্ভব নয়। আর যেহেতু তোমরা যেতে পারবে না, তাহলে আমার কাছে তোমাদের মস্তক নত করে দাও। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন। সেই আল্লাহ আমাদেরকে জীবিত করবেন একটি মৃত ডিম, তাকে হয় হিট দেওয়ার পর অথবা একটি মুরগির নিচে রাখার পর ওই ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে। ওখানে চোখ হয়, ওখানে হাত হয়, ওখানে পা হয়, একটি কবরের মতো হচ্ছে একটি ডিম। ওখান থেকে আল্লাহ জীবিত একটি প্রাণী বের করতে পারেন। আল্লাহ এইভাবে মৃত থেকে জীবিত করেন। যদি কোনো মানুষ ওয়াজিব ছেড়ে দেয়, নামাজ হবে না। দুটি সিজদার মধ্যখানে একজন মানুষ সোজা হয়ে বসে থাকা হচ্ছে ওয়াজিব। একটি সিজদা দিবেন, তারপরে সোজা হয়ে বসবেন, তারপর আরেকটি সিজদা দিবেন। আল্লাহ বলতেছেন কারা তোমাদের মধ্যে সুন্দর আমল করে, এটি আমি দেখতে চাই। ওই সুন্দর আমল যদি আপনার না হয়, আসলেন তো আসলেন, আপনার সময় নাই, নামাজে লাগলেও দুনিয়ার তাড়াহুড়া আপনার মধ্যে এসে যায়। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, যারা নামাজ পড়ার সময় তাড়াহুড়া করে, যারা নামাজ পড়ার সময় উড়াউড়ি করে, তাড়াহুড়া করে। এর জন্য আমরা এই সুন্দর যে জীবন রয়েছে, ওই জীবনটা যদি আল্লাহকে বলি, আল্লাহ কেন আমাকে পাঠাইলা, আবার এত কিছু আমাকে করতে হবে, আবার যেতে হবে তোমার দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এজন্যই তোমাদেরকে পাঠিয়েছি, দেখি তো কারা সুন্দর আমল করে। যার জন্য সারা সপ্তাহেও যাই আমল করেন, আমলটা যেন আমাদের সুন্দর হয়। আমাদের আমলটা যেন এমন আমল না হয় ওটি সুন্দর দেখায় না। আপনি নামাজ পড়লেন 20 রাকাত, কিন্তু 1 রাকাত তো সুন্দরভাবে পড়েন নাই। যে মানুষটি জীবনে যত সুন্দর করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা তত সুন্দর করে দেন। যে মানুষ জীবনে যত শান্তিতে নামাজ পড়ে, ওই মানুষকে আল্লাহ তত শান্তি করে দিবেন। একজন মানুষ দিনমজুর মানুষ দেখবেন তার অনেক শান্তি আছে, আরেকজন অনেক টাকার মালিক কিন্তু শান্তিতে ঘুম হয় না, তার শান্তি নাই। ঘুমের ঔষধ খাওয়ার পরও তার ঘুম হয় না, কারণ শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর একটি নাম হচ্ছে সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শান্তি আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এর জন্য আল্লাহর ইবাদত যাই করবেন, ইবাদতটা যদি শান্তিতে হয়, শান্তি মনে ইবাদত করেন, আল্লাহ আপনার জীবনকে শান্ত করে দিবেন। পরীক্ষা করে দেখে নিয়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি করে দিতে পারেন কি পারেন না। যার জন্য আমি বলে থাকি, আল্লাহ যদি আপনাকে ব্যস্ত বানিয়ে দেন, দুনিয়ার কেউ নাই আপনাকে শান্ত করার। আর আল্লাহ যদি আপনাকে শান্তি দিয়ে দেন, দুনিয়ার কেউ নাই আপনাকে ব্যস্ত করে দেয়ার। এর জন্য আমাদের ব্যস্ততা যেন একমাত্র আল্লাহর মসজিদে চলে আসলে হয় না। আমাদের ব্যস্ততা সবচাইতে বেশি হয় আমরা যখন মসজিদে চলে আসি, আমরা যখন দিনের কাজে চলে আসি, তখন আমাদের ব্যস্ততা বেশি মনে হয়। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা খেলা দেখি যখন, তখন সময়টা অনেক সংক্ষিপ্ত মনে হয়। আর মসজিদের 15 মিনিট যেতে চায় না, মসজিদের 10 মিনিট যেতে চায় না। ওই সময়টা আমি নামাজে যখন খাড়া হই, নামাজের মধ্যে কিভাবে আমার এই 2 রাকাত শেষ হবে, এই তাড়াহুড়াটা আমার মনের মধ্যে থাকে। যদি এগুলো আমি মানিয়ে নিতে পারি, আমার মনটা যদি বসিয়ে আমার মনকে সান্ত্বনা দিতে পারি, আল্লাহ আমার জীবনকে শান্ত করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমাদের কথা ছিল আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন না। আল্লাহ বলতেছেন প্রথমবার তোমাকে যে আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি, দ্বিতীয়বার তোমাকে সেই আল্লাহ আমাকে সৃষ্টি করা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ বলতেছেন আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো ওই বিশাল আকাশটা যে একবার সৃষ্টি করতে পারছেন, ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করা কোনো ব্যাপার নয়। আল্লাহ বলতেছেন যে গাছগুলা, যে বীজগুলা, ওগুলার দিকে তাকিয়ে দেখো, ওগুলা যে আল্লাহ আমি জীবিত করতে পারি। মৃত একটি জমিন, এখন শীতকাল এসে গেছে, জমিগুলা দেখবেন শুকিয়ে গেছে, ওই জমিগুলাকে সজ্জীবিত যে আল্লাহ আমি করতে পারি, ওই কবর থেকে আবার তোমাকে আমি উঠাতে পারবো। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আঙ্গুলের ফিঙ্গারগুলা যেরকম আছে, আমি 700 750 কোটি মানুষের ফিঙ্গার একরকম করে তৈরি করি নাই। ওই আল্লাহ
ওই আঙ্গুলের ছাপ যে আল্লাহ আমি সৃষ্টি করে দিতে পারছি, সেই আল্লাহ বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, সেই আঙ্গুলের ছাপ যেরকম আছে ওই রকমই তোমাকে আবার আমি সৃষ্টি করতে পারবো। এতে আমার জন্য কোনো কষ্টের কোনো ব্যাপার নয়, এটি আমার জন্য কোনো বিশাল ব্যাপার নয়। আমি তোমাদেরকে সৃষ্টি করব। ও বান্দারে, তুমি কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমার নামগন্ধ এই পৃথিবীতে ছিল না, যে আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করলাম, আবার তোমার আমি মৃত দান করব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সেই আল্লাহ আমি তোমাকে আবার জীবিত করব, আর জীবিত করার পর আল্লাহর দরবারে আমাদের একদিন দাঁড়াতে হবে। মানুষের মনের মধ্যে যখন জবাবদিহিতা থাকে তখন মানুষটা ঠিক হয়ে যায়। মনের মধ্যে জবাবদিহিতা রাখবেন, আমার একটি দিন আমার জীবন থেকে চলে যাচ্ছে, ওই দিনের জবাবটা আমি আল্লাহর দরবারে দিতে হবে। এই দিন আমাকে আল্লাহ কি কি কাজ দিয়েছিলেন, 1 নাম্বার কাজ দিয়েছিলেন আমি যেন আল্লাহর উপর ঈমান আনি, আর 2 নাম্বারে যে কাজটা ছিল আমি যেন নামাজ পড়ি। যার জন্য দুনিয়ার যতই ব্যস্ততা থাক সব কিছুর উপর চিন্তা করবেন, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ার, ওই নামাজে এক সময় আপনাকে পরিবর্তন করে দিবে। যুক্তি মানুষের বেশি থাকে, আমার এখনো সময় হয় নাই, আমার সময় হোক, নামাজ পড়বো, রোজা রাখবো, আর সময় হতে হতে হঠাৎ যদি সময় শেষ হয়ে যায় আপনি ধোঁকা খেয়ে যাবেন, আপনি ঠক খেয়ে যাবেন। আমারও লস করবেন না, কারো লস করবেন না, আপনার নিজের লস করবেন। এর জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন দোয়া করো তখন বলো রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার জীবনের যা ফেলে আসছি আমি কারো লস করি নাই, আমার জীবনে যা করেছি আমি কারো ক্ষতি করি নাই। আনফুসানা, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমার ক্ষতি আমি করেছি। আমরা যে নামাজের লাস্টে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার ক্ষতি আমি করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমরা যদি গুনাহ না করি বা গুনাহ করি আল্লাহর লাভও হয় না, লসও হয় না, লাভ হয় আমাদের, লস হয় আমাদের। আমার কথা আপনার শুনলেই কি না শুনলেই কি, কিন্তু লস হবে আপনার, লাভ হবে আপনার। নিজের কথা নিজে চিন্তা করে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে একজনের পাপ আরেকজনের গাড়ে চাপিয়ে দিব না, আবার আরেকজনের নেকি আরেকজনের গাড়ে তুলে দিব না। যার যার কামাই নিজে নিজে করতে হবে। যার জন্য নিজের চিন্তা নিজে করা থেকে, নিজে বাঁচা থেকে, নিজে মুক্তি পাওয়ার চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসার আহ্বান করছি। ওয়া মা আলাইনা।